আজ চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আমাদের পাশের দুটো গ্রাম আছে, একটা বাজুয়া একটা মদিনাই। সেখানে কিন্তু আমাদের বছরে যে একবার বারোয়ারি কালী পূজা হয় এবং শীতলা পূজা হয় সেটাই হয়েছিল। তো তার জন্যই আমি চলে গিয়েছিলাম মদিনা। সেখানে যেহেতু বাবা পুজো করছিলেন, তো তার জন্যই দুপুরবেলা শীতলা মনসা এবং রাত্রেবেলা কালী পূজার কিছু মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ বাবা তন্ত্রধারক পুজো করাচ্ছেন আর পাশে দুজন বসে রয়েছেন। তাদের মধ্যে একজন পুজো করছেন আর একজন এমনি সহযোগী আর কি, মানে তাদের পালা নয় এবারে। আর এখানে মোটামুটি গ্রামবাসীরা সকলেই কিন্তু তাদের ফল প্রসাদ ইত্যাদি দিয়ে গেছে, অর্থাৎ পুজো দিয়ে যাওয়া যাকে বলে সেই পুজো দিয়ে গেছেন। একটু পরেই কিন্তু সেই সব উৎসর্গ হবে, পুজো টুজো হবে, মানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি এখানে বাবা খুব সুন্দরভাবেই একাগ্রচিত্তে মন্ত্রপাঠ করে যাচ্ছেন। আর ওখানে ঢাক ঢাক বাজছে, মাইক বাজছে, মানে বারোয়ারি কালী পুজো যেমন হয় অনেকটা ঠিক সেই রকমই শুরু হয়েছে। তো মোটামুটি সব রকম নিয়েই আজকের এই ব্লগটি। তো বলতেই দেখছো অলরেডি ঢাক বাজতে শুরু করেছে। তো এরপরে বাবার কিছু স্তোত্র পাঠ আছে, কিছু মন্ত্র আছে, সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও। राजस्थाने प्रसन्ना सर्वदेवता वीर्यविजन्ति मृदो मुक्ति पाप्नुवा ओम ह्रीं भवानि लोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्या अंबिका वर्णाय जमादय कारुत्वा कुबेर भवने शुभा आनन्दमुनि भवने च भाग्यं विवाहिनी निर्दांग रक्तदंता च वैश्वानां शुभारिणी पातले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी सुसाचा मुनिदीपे मंत्रायण भद्रकालिका रामेश्वरी शतवंदे च विमला पुरुषोत्तमे एकराजित मूर्तिकृतं विष्णु शिवो आदिजगं नमाम शिवं शिवकल्पकं शशलाञ्चितरञ्जित शङ्करं कुटिलं सुन्दर कीर्तिपटं जैवगिरिदेवी मूर्तिगणं नमामि शिवं शिवकल्पकं नयनाभ्यभूषितं चारुमुखं मुखपद्मविराजितं कोटिविदं बन्धुविवन्दितं आलुजटं नमामि शिवं शिवकल्पकं त्रिशराजनिकेतनं मानिगुरुं करुणासनवाजि विशालजनं মোটামুটি তোমরা শুনতেই পেলে, জানি প্রচুর প্রবলেম হচ্ছিলো আর কি বাইরের থেকে এত পরিমাণে, মানে বারোয়ারি কালী পুজো হলে যেটাই হয় সবাই থাকে, সবারই নয়েজ টয়েস চিৎকার চেঁচামেচি সব কিছুই আছে। তো তারপর মোটামুটি পুজো শেষ হলে এরপরে কিন্তু মানে যে ছাগ বলি হবে, পাঁঠা বলি হবে, শীতলার একটা মনসার একটা, তো তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবেই এখানে আলতা হলুদ ইত্যাদি মাখানো হয়ে গেল, হাঁড়ি কাঠও এদিকে লাগানো হয়ে গেছে। তো এরপরে আমারই একটা কাকু কিন্তু হাঁড়ি কাঠ পুজো করছেন আর কি, যে স্তম্ভ পূজন হয়, সেই স্তম্ভকে পুজো করছে। তো এরপরেই কিন্তু পাঁঠা বলির কার্যক্রম শুরু হবে। তো মোটামুটি বলতেই পাঁঠা বলির কার্যক্রম শুরু হয়ে গেছে। তো পাঁঠা বলির কার্যক্রমটা তোমরা সকলে একটু দেখে নাও।
তো ছাগ বলিভিধি খুব সুন্দরভাবেই কিন্তু সম্পন্ন হলো। তো এরপর আরতির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আরতির কিছু মুহূর্ত তোমরা দেখবে। মোটামুটি খুব সুন্দরভাবেই পুজো এখানে সম্পন্ন হলো। তো প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু ঠাকুরমশাই এখানে আরতি করলেন ঢাকের তালে তালে। এরপরে শেষ উপকরণ অর্থাৎ চামর দিয়েও কিন্তু আরতি এখানে সম্পন্ন হলো। তো তারপরেই মোটামুটি আমরা রাত্রের বেলা বাজুয়া চলে গিয়েছিলাম, যেহেতু কাকিমার বাপের ঘর হয় তাই সেখানেও নিমন্ত্রণ ছিল। তো সেখানে যেও খুব সুন্দর কিন্তু মন্দিরগুলোকে খুব সুন্দর লাইটিংয়ের কায়দে এবং টুনি লাইটের আভাসে সুন্দর সাজানো হয়েছে। আর এখানে অনেক ধরনের আইসক্রিম থেকে শুরু করে ইত্যাদির দোকান বসেছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে লাইটিংয়ের ডেকোরেশন করা হয়েছে। আর ওপরে ভেতরে মা আছেনি। তো ঠিক আছে, চলো কাছ থেকে যে মাকে একটু সামনের থেকে দেখানো যাক। তো মোটামুটি আমি একদম মন্দিরে উঠে গিয়ে পুরো একদম সামনের থেকে কালী মাকে তোমাদের কাছে দর্শন করালাম। তো মোটামুটি ঠিক আছে, ভিডিওটা এতটা নয়, আরও অনেকটা আছে, তো আমি পরপর দেখাবো। তো তার আগেই আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আইসক্রিম খাওয়া দাওয়া। আর এখানে মোটামুটি সারাউন্ডিংটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো মোটামুটি সেই সব রাত অতিক্রম করে পরের দিন সকালে আবার মদিনা চলে গিয়েছিলাম, কারণ রাত্রের বেলা বাবার কালী পুজো ছিল। তো কালী পুজো সম্পন্ন করে সকালবেলা আরতি হচ্ছে। তো আর তেমন কিছু বড় করিনি ভিডিওটা, কারণ এমনিই অনেক বড় হয়ে গেছে। তো মোটামুটি সবটা দেখালাম একবারটি। আর ওখানে হরিলোট ছড়াচ্ছিল, অর্থাৎ বাতাসা ছড়াচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে বাতাসা ছড়াচ্ছে, আর যারা দর্শনার্থী তারা সবাই ধরছে। তো শেষ একবার গোটাটা একবারটি ঘুরিয়ে দেখে নিলাম। আর এখানে সকালবেলাতেও একটা পাঁঠা পড়েছিল, অর্থাৎ কালী মায়ের ছাগ বলি হয়েছিল। আর এখানে বাবা এখন পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন একজন যাত্রীকে খুব সুন্দরভাবে। তো সেই সব আর ডিটেলসে দিলাম না, মোটামুটি তাড়াতাড়ি করেই সেরে দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছ সকলের মধ্যেই হাসি খুশি আনন্দ, তার মধ্যেই মারপিট, সব কিছু নিয়েই বারোয়ারি পূজা। এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে ভয়।